মগ্ন ভজন হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ না 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 হেলাতে জীবন এই যে মানব জীবন এত ফেলা ফেলার জীবন নয় ভুবন। রাধে রাধে। সকালবেলা উঠে কুকুর বিড়াল কলগেট দিয়ে দাঁত মাজে, ঠিক বললাম? কই আপনারা তো কিরকম বললেন না কিছু, এই তো অনেক অনেক। আমি ভুল বলেছি? তাহলে ওদিকের মায়েরা যে ঘান নাড়ল, তার মানে মন দিয়ে শোনে না। মন দিয়ে যদি শোনে তাহলে বলতো না 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 না, সকালবেলা কুকুর বিড়াল কলগেট দিয়ে দাঁত মাজে না, ও সকালবেলায় চালু করে দেয়। কিন্তু মানুষ ওটা ভোলে না, মুখ না ধুয়ে কোনো কিছু গ্রহণ করে না। সকালবেলা কুকুর বিড়াল কলগেট দিয়ে দাঁত না মাজুক, অন্তত ভগবানকে প্রণাম করে। এত শীত লাগছে, মুখ চাপা দিতে হবে। মুখ তো আয় না, আপনার মুখ না দেখতে হলে আমি গাইব কি? কি বললাম? দ্বিতীয়টা কি বললাম? সকালবেলা উঠে কুকুর বিড়াল অন্তত ভগবানকে প্রণাম করে, করে না? আচ্ছা, ভালো, এসে গেল কাজটা। কুকুর বিড়াল প্রণাম করে না, জীব জন্তু প্রণাম মানুষ করে। করে করে কি? কটা মানুষ করে, বেশিরভাগ করে না। সকালবেলা বেশিরভাগ করে না, তাহলে তারা কারা? তারা মানুষ। মা আসতে কথা কম বলবে। মানুষ যদি হয় তার তো প্রণাম করবে, কুকুর বিড়াল করতে পারবে না, চার পা। কিন্তু মানুষ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। মানুষ কি অকৃতজ্ঞ হবে? ভগবানের দান ভুলে যেতে পারে না? তাহলে যদি মানুষ না করে, এটি তার দুর্ভাগ্য। ও পিছতে পিছতে নাপতে নাপতে একবারে অধোগতি, জীব জন্তুর তলে চলে যাচ্ছে। এবারে মানুষ হয়েছে, পরের বারে আর মানুষের সুযোগ। এই জন্য হরিনাম শোনার লাগে লাগে। পালন করবেন কিনা সেটা পরের কথা, মানবেন কিনা সেটা পরে, দ্বিতীয় স্টেপ। আগে তো শোনো, তারপরে তো বিচার করবেন। হয় নয় আপনি সিদ্ধান্ত নেবেন, কেউ জোর করে চাপিয়ে দেবে না। আমরা যতক্ষণ গাইব কীর্তন, এখানে মহাপ্রভুর বাণী, শ্রীকৃষ্ণের বাণী, গীতা ভাগবতের বাণীগুলি তুলে ধরব, প্রচার করব। নেওয়া না নেওয়া জয় ইচ্ছা। হেলাতে জীবন এখানেই মনে করুন, হরিনাম শুনতে এলে শ্রী হরি পাদ পদ্মে প্রণাম করে বসতে হবে। যে সিটে আপনারা বসে আছেন, এটা প্রণাম করে বসতে হয়। মর্যাদা দিলে মর্যাদা পাবে। ঈশ্বরকে মানো, ঈশ্বরকে শ্রদ্ধা করো। পৃথিবীতে তোমাকেও বহু লোক শ্রদ্ধা করবে। দিলে পাবে, নিলে যাবে। দিতে থাকো, জীবনে যতটুকু পারো কাউকে দাও, কিছু দিয়ে দাও, তাহলে তুমি নিয়ে শেষ করতে পারবে না। আর যদি শুধু অঞ্চলে আর ব্লকে গিয়ে হাত পেতে থাকো, মানুষের দ্বারে দ্বারে হাত পাতো, তাহলে পরের বারে ভগবান বলে সেই যখন তোর হাত পাতার খুব ইচ্ছে, তুই ফুটপাতে জন্ম নিবি, তিরপলের তলায়। আছে কিনা? আরে আপনার তো ভালো আছে, নিজে পরিশ্রম করে একটা ঘর বাড়ি বানিয়েছে,
অনেকেই তো কেবলই রাস্তার ধারে তিরপলের তলায় বাচ্চার জন্ম দিচ্ছে। তারা কারা? ওখানে জন্ম হলো তারা কারা? ওই বাছাই হয়ে দুর্ভাগ্য যারা, এই যে পাছাড়ে না, চালগুলো সামনে পড়ে যায়, তুষগুলো কাছের দিক। ও মন দিয়ে শুনবেন, মা বয়স হয়েছে তো মাঝে মাঝে ভুল বলে ফেলে। কেমন? তাহলে চাল পাছড়ালে কোনটা কোন দিকে আসে? কোলের দিকে কোনটা? যেটা আসল, নকলটা বাইরে পড়ে যায়। ঠিক তেমনি মানুষ বাছাই চলছে, মেধা বাছাই চলছে। বেছে বেছে উচ্চ লোকে জন্ম দেবেন, বেছে বেছে তিরপলের তলায় পাঠিয়ে দেবেন। খেলাতে জীবন মহাপ্রভু লেখাপড়া করতে করতে ডুরি বেঁধে দিলেন, গ্রন্থপাতি আর পড়ার লাগবে। পড়ে কি হবে? আসল যেটা জেনে নিয়েছি সেটা কি? হরের নাম এই বাকে বললাম। বাঁচতে গেলে ও হরিনাম, আর উপরে উঠতে গেলে ও হরিনাম, সুখে থাকতে গেলে ও হরিনাম। সর্বযুগে সর্বস্তরেই যদি হরিনাম হয়, একে বাদ দিয়ে আর কি গাইব? হরের নামই মুখে বললাম, ওটাই গাইব। আর জীবন জাতীয় নাম যুগল কিশোর চরণ মুখ। খেলাতে জীবন জাতীয় নাম যুগল জীব আশা নামি মকরন্দে, তো জীব আশা হরি নাম মকরন্দে, তো জীব আশা। ভারী চমৎকার কথা। একদিন সব ছেড়েই চলে যেতে হবে, হবে কি না? যারা গেছে আমাদের আগে তারা তো ছেড়েই চলে গেছে। আমার করতে করতে, মারপিট করতে করতে তারপরে জয় নিতে সব ছেড়ে দিয়ে একদিন তো ছেড়েই যেতে হবে। তবে সেদিনে ছাড়া আলাদা, তাকে কৃপণ বলে, দিয়ে গেল না, এমনিতেই চলে যেতে হবে। আর আজকে যদি কেউ দান ধ্যান করতে পারে, পরিশ্রম করে অর্থ উপার্জন করে যদি মহোৎসব দিতে পারে, সাধু সেবা দিতে পারে, গরিবের সেবা দিতে পারে, তো জীবকি আশা। যত ভোগ তার তত রোগ, যত ভোগ করবেন তত রোগ হবে। আর যত ত্যাগ করবেন তত প্রেম হবে, তত ওখানে জমা পড়বে। এখানে ছাড়বেন ওখানে পাবেন, আর এখানে খাবেন তো ওখানে উপসে থাকবে। তাজি ভোগ আশা হরি নামি মত রং দে, তোজি ভোগ আশা হরি নাম মকরন্দে, রে পিপাসু মনি আমার মধুতে রে পিপাসু মনি আমার মধুতে এলাতে জীবন। নিতাই গৌর হরিব। ভালো লাগছে? কি ভালো লাগছে? হরিনাম ভালো লাগছে? লাগার তো কথা নয়। গোবরে পোকার মুখে সব সময় গোবর, মধুর রস কি ভালো লাগে?
লাগবে না, গোবর গোবর লাগবে, কিন্তু মুখ ধুয়ে নাও, শুদ্ধ হয়ে মধু খাও, আর গোবর গোবর লাগবে না, শুধু মধুই। হেলাতে জীবন। রাধে রাধে শ্যাম। দেখেন, কুকুর বিড়াল জীব জন্তুর কোনো সমস্যা নাই, জানেন তো? সমস্যা আমাদের। অনেক কষ্টে আস্তে ৮০ লক্ষ জন্মের পরে এই 2 পাওয়ালা মানুষ জন্ম পেয়েছে। এটা সাধারণ না। এই জন্য বলা হয় মনুষ্য জন্মকে দেব দুর্লভ বলা হয়। যেটা দেবতারা আশা করছে মানুষ হয়ে পৃথিবীতে যাবে। কেন? মানুষই কেবল কর্ম করতে পারে, কর্মটা তারা ঠিক করে নিতে পারে, কোনটা কর্ম কোনটা অকর্ম, কোন কর্ম করলে উপরে যাবে, উন্নতি হবে, মানবের চেতনা হবে, মনুষ্যত্ব প্রাপ্ত হবে, আর কোন কর্ম করলে মনুষ্যত্ব ঢেকে গিয়ে পশুত্বে বিলীন প্রাপ্ত হবে। এটা মানুষ জানে। এই জন্য মানুষ দেবতা হয়ে যায়। বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, বিদ্যাসাগর, এনারা কারা? দেবতা হয়ে গেছে, মানুষ থেকে দেবতা হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ তাদের পুজো করে, নমস্কার করে, শ্রদ্ধা করে, তাদের বাণী মেনে চলে। তারা মানুষ ছিল, দেবতা হয়ে গেল। আর আমরা মানুষ হয়ে 2 পাতা লেখাপড়া শিখেই ভাষা অহংকার করে এবার বিরিয়ানি আর চিচিঙ্গানি এসব খেতে লাগিয়ে দিলাম। বাস কই বাত না, খেয়ে ঘুমালাম, 2টা বাচ্চার মা হলাম, বাবা আর কি যা চাইছিলুম তাই পেয়ে। বাস, হ্যাঁ, ওই চুটকির মা হোনার মা হয়ে। আর মাতঙ্গিনী হাজরা কলকাতা গড়ের মাঠে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে আর আপনারা কে? উনি সংসারও করলেন, আবার ওটা করে পৃথিবী খ্যাত হয়ে গেলেন। আপনারা শুধু কড়াখুন্তি নেড়ে গেলেন, আর কিছু করলেন। আর পুরুষ তো কাপুরুষ বেনে যাচ্ছে। এরা ভাবলো খাওয়া আর একটা বউ, 2টো বাচ্চা, এই জীবন না। হেলাতে জীবন। তাস খেলে, সুরাপান করে, গল্প গুজব করে কাটিয়ে দিচ্ছে, একটু টাইম পাস। হতভাগা জানে না একটা নিঃশ্বাসের দাম কত। ওই যে করোনার সময় কি সব পাওয়া যাচ্ছে, অক্সিজেন পাওয়া। কেন? অক্সিজেন দিলে 2টো নিঃশ্বাস নিতে পারবে, 2 মিনিট বাঁচবে। আর মানুষ বলছে কি টাইম পাস করব কি দিয়ে? একটু গল্প করব না, একটু সিরিয়াল দেখবো না, তাহলে টাইম পাস। এরা জানে টাইম কি এত পেয়েছো, এই আছো, এখনই তুমি চৌকাঠ পার হবে, জয়নি তাই চৌবাচ্চায় পড়ে যাবে, আর চৌকাঠ পার হয়ে ঘরে ঢুকতে পারবে না। বোকা মানুষ বলে একটু তাস খেলে টাইম পাস করি। হরিনাম শোনো, চৈতন্য হয়ে যাবে যে এতদিন জীবনটাকে কি কাজে লাগিয়েছেন, আপনার সঙ্গে কোনটা যাবে, মানুষের কাজে কোনটা লাগবে, আপনি কি করেছেন। আরে হিসেব করুন না, তবেই তো বুঝবেন এই হরিনামের মূল্য কত। শ্রী চৈতন্য মহাপ্রভু অচৈতন্য জীবের জন্যই তো হরিনাম আনলে। ওরে সাবধান, জায়গার নাম বড় ভয়ঙ্কর। এই জায়গার নাম কি? যদি পারেন কালকেই ঘরবাড়ি উঠান। ভাগবতে যাতে সবচাইতে ভয়ঙ্কর জায়গার নাম বলেছেন তারই নাম মায়াচর। মায়া মানেই মিথ্যা, তার উপর আবার চর, আজকে উঠে কালকে ভাঙে। আমরা শুধু আপনারা নয়, আমরা পৃথিবীর মানুষ তো সব মায়াচরে বাস করছে। মায়া মানে কি? যা তার নয়। পরের জমি, পরের বাড়ি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। মাগো, তবু চেন ধরে মাপ করে বেড়া দিয়ে দিচ্ছে। তুই পা দে, তোর পা ভেঙে দেব। এক মায়ের পেটে 2 ভাই হলাম বাকি, এদিকটা আমার ওদিকটা তোর। এরা মনে হয় কোনোদিন মরবে না।
এরা বেড়া দিয়ে আমার করে নিল। ওরে বোকা রে, বেড়া থাকবে রে, জমি এর আগেও কোটি কোটি মানুষ এই জমি নিয়ে মরে গেছে, তুইও কি ওইটাতে মরবি? এর জন্য কেউ আসেনি রে, এসেছি কিসের জন্য? কৃষ্ণ ভজিবার তরে। আমার মনে নেই তারপরেরটা, আপনারা বললে ভালো লাগবে। কৃষ্ণ ভজিবার তরে, ভাগ্যিস আপনারা জানেন, এই জন্য সকালবেলা উঠেই কৃষ্ণ ভজন না করে মুখে কাটি দেন না। হ্যাঁ, ভুল বলছি একরকম আর করছি আরেক রকম। হ্যাঁ, এই জন্য মুখে মনে এক হতে হবে, জীবনে এক হতে হবে, তবে আপনি তত্তর করে সবার শ্রদ্ধেয় হয়ে যাবেন, সবার প্রণম্য হয়ে যাবেন, জীবনের মানে খুঁজে পাবেন। খেলাতে জীবন জাপির নাম যুগল কিশোর চরণ ভজ, ওরে জীবন কিশোর চরণ ভজ। তজি ভগে আশা নামি মকরন্দে, রে পিপাসু মন আমার মধুতে মজু, রে রে পিপাসু মন আমার মধুতে মজু। बोलो गंगा मैया की, अरे जोर से हो, गंगा मैया की। बोलो श्री राधा माधव की, चैतन्य महाप्रभु की। गंगा स्नान हलो की। গঙ্গার স্নান, গঙ্গা দেবী পৃথিবীতে এসেছিলেন জীবের পাপ তাপ নিয়ে যাবে, আর প্রবাহ হরি নাম জীবের পাপ তাপ জন্ম শুদ্ধ করতে এলো। যে কোনো একটাতে ডুব দাও, হয় গঙ্গায় ডুব দাও, না হয় নামে ডুব দাও, না হয় সাধু সঙ্গের চরণে ডুব দাও। এই জিনিসগুলো পৃথিবীতে এখনো আছে, এখনো শেষ হয়নি। গঙ্গা শুকিয়ে যায়নি, হরি নাম করা সাধু এখনো শেষ হয়নি। তার মানে আমাদের এখনো ভাগ্য আছে, ধর্ম আছে, সত্য আছে, শুধু ধরতে পারলেই জীবন উন্নীত হয়ে যাবে। এক মহারাজ তার রাজকন্যা রানী এবং পাত্র মিত্রকে নিয়ে গঙ্গা স্নানে গেল। গঙ্গার ঘাটে কিছু সাধুকে দেখতে পেলেন, কেউ যুবক, কেউ যুবতী, কেউ বালক, কেউ বালিকা, কেউ বৃদ্ধ। দেখেন, এই সময়ে আমরা যে সময় বেঁচে আছি, কেউ বলছে মানুষ অনেক এগিয়ে গেছে, চাঁদে চলে যাচ্ছে, তাই না? খবর রাখছেন আপনারা? মানুষ চাঁদে চলে যাচ্ছে। কম্পিউটারের যুগে মানুষ কত পথ করে এগিয়ে যাচ্ছে, একটু ভেবে দেখবেন এগোচ্ছে না পিছোচ্ছে। চাঁদে গেছে তো আমাদের কি যায় আসে? কম্পিউটারে আমাদের জন্য কি হচ্ছে? কম্পিউটারে অর্থ উপার্জন হতে পারে, শান্তি কি আসতে? ওর জন্য মহাপ্রভুকে নিতেই হবে, নিতেই হবে। এ জন্ম না হয় কোনো না কোনো জন্মে এই স্টেশনে আসতেই হবে। এই জন্য কি শুনেন, আজও কোনো যুবক যুবতী কলেজ থেকে বৃন্দাবনে চলে যাচ্ছে, হরিদ্বারে, ঋষিকেশ, লক্ষ্মণ ঝোলা और সেই বিষ্ণু দুয়ারে চলে যাচ্ছে, যেখানে বদরিকাশ্রম বলা হয়। সেখানে গিয়ে আজও সন্ন্যাসী হয়ে চোখের জলে হরিনাম করছে, আর আজও মানুষ বিষয় ভোগে তৎপর হচ্ছে একই টাইমে। রাজকন্যা, রাজা, রানী, পাত্র মিত্র গঙ্গা স্নান করে বাড়ি ফিরলেন। রাজা রানীকে বলছে যে দেখো, মেয়ের তো বয়স হলো কিনা? বয়স হয়নি? আরে আপনারা ঘাড় নাড়ছেন কেন? আপনারা কি মেয়ে নাকি? মেয়ের তো বয়স হলো। কত বয়স হলো?
এখানে কার কার মেয়ে আছে? বলে মেয়ে তো অনেকে ছিল, দিয়ে দিয়েছে। না, একটা মেয়ে বিয়ে করলেও আছে, না করলেও আছে। সে এবার গোড়ায় ঢুকেছে। প্রত্যেকেরই কাছে একটি করে মেয়ে আছে, তার নাম মতি। তার নাম মতি। মতি মানে মন। এই মনটাকে সময় হলে বিয়ে দিয়ে দিতে হবে, না হলে মেয়েটা চঞ্চল, এদিক ওদিক ছুটবে আর আপনাদের আমাদের বিপদ বাড়বে। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বিয়ে দে না, বিয়ে দে না, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ঘুমোচ্ছে, দেখুন কিরকম। এনার মেয়ে বোধহয় বড় হয়। এখানে কিন্তু কাউকে আমি ঘুমোতে দেখি না, তাহলে যে বললাম ও তো আমরাই চেয়ে আছি, জেগে আছি। আমাদের যে মেয়ে বড় হয়ে গেল, মতি মন কাকে দিয়েছি? এই মনকে গৌরাঙ্গে দিতে হয়, গৌরাঙ্গের সঙ্গে বিয়ে হয়, তবে জীবন আনন্দে কাটবে। আর মায়া পিশাচির সঙ্গে মালা বদল হলে জ্বালায় জ্বালায় জীবন কাটবে। তা কাটছে কিনা আপনারা বলি। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো রাধে শ্যাম কি। তাহলে মতির মাকে, মতির মা আপনি তাহলে এরকম দেখালেন যে মতির মা। এখানে যারা আছে সকলে আমাদের বুদ্ধির নাম মা। বুদ্ধি তো পরিচালনা করে, ঠিক কি না? যাকে বিয়ে দেবে তাকে দেবে, বুদ্ধি যেরকম খাটবে। ও মতির মা, ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। আহা বিয়ে দে না, বিয়ে দে না, দে না, দে না, বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। দে না, দে না রে, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতি বিয়ে যে দেব গৌরাঙ্গের সঙ্গে, ঘটককে, ঘটক কে হবে? ঘটক হচ্ছে গুরু বৈষ্ণব। যেচে যেচে এসে বলে একটু হরিবল বল না বাবা, একাদশী কর না বাবা, একটু নিতাই গৌর বল না। এরাই হচ্ছে ঘটক। পৃথিবীতে ঘটকের অভাব নাই।
সাধুগুরু বৈষ্ণব ভাগবত বেত্তা তত্ত্ববেত্তা এনারা দাঁড়ে দাঁড়ে জীবের দশা দেখে বলছে, মনটা তো মলিন হয়ে গেল, তুই তো দরিদ্র হয়ে গেলি, তুই তো উল্টোমুখ হয়ে গেলি, আয় না একটু দীক্ষা শিক্ষা নিয়ে গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ কর। ও মতির মা, ভালো লাগছে? কাকে? আমাকে? মেয়ের বিয়ে দেবে? সর্বনাশ হয়ে যাবে। এই দেখেন না, এখন ওই যে কিছু কিছু ছেলেরা আছে, আপনাদের এখানে নাই বোধহয় সেরকম, আমি বলি কিরকম তারপরে তো খুঁজে বেরোবে। সেটা হচ্ছে দেখবেন এই চুল কাটিং আছে না, দুধারে নাই, দুধারে নাই, মাঝখানে আছে, তাই আবার কালার দেওয়া আছে। তারা যখন মানে খুব দামি 2 লাখ 2.5 লাখ টাকার মোটর বাইক নিয়ে যখন শুয়ে চলে যায়, দেখবেন আপনাদের পাড়ার গ্রামের মেয়েরা, কুমারী মেয়ে, মানে মনে হলো বোধহয় স্বর্গ থেকে রাজকুমার আইসে, এর গলায় মালা দিব তো জীবন ধন্য হইয়া যাইব। কিন্তু ও খুকি জানেনি ও মোটর সাইকেল ওর নয়, ওর বন্ধুর মোটর সাইকেল। বাবার পকেট মেরে 50 টাকার তেল ভরেছে পাম্পে, ও বেশি দূর যেতে পারবেনি মা। আর চুলের কাটিংটা বাবার পয়সায় করেছে। এ মেয়েরা তো জানে না, এরা তো বাহিরটা দেখে। ওরে কালা হোক রে, তেবড়া হোক রে, গুণ যদি থাকে, কর্ম যদি করে, তার গলায় দে, টিকে যাবে। না হলে পেপার রেডি রাখ, আবার ঘুরে আসে। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, বিয়ে দে না, বিয়ে দে না, দে না, দে না, দে। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, বলিও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, 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 কন্যা রে, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরা, মতিকে মতিকে কি ওদিকের হলো কি, রাজকন্যার হলো কি। রাজা রানী বলছেন মেয়ের বিয়ে দিতে হবে, হ্যাঁ, আর দেরি করা যাবে না। তা মা তখন বলছে, আমি তো মা, ও বিয়ে করবে কি না, কাকে বিয়ে করবে, কেমন ছেলে নেবে, একটু ওর সঙ্গে কথা বল। রাজা পিতা কন্যার কাছে, সুদেশ না, সুদেশ না, মা আমার, পিতাজি কিছু বলবে? আচ্ছা মা, তুমি তো সবই বোঝো, তবে বেশিরভাগ তুমি দেখছি ঠাকুর ঘরে থাকছো, কিন্তু মা তোমাকে যে বিয়ে না দিতে পারলে, পাত্রস্থ না করতে পারলে আমরা শান্তি পাবো না। তা তুমি বলো মা, তুমি কি ধরনের ছেলে চাও, কোন ছেলেকে বিয়ে করলে তুমি খুশি হবে, আমি রাজ্য জুড়ে খুঁজে আনবো তাকে। বলো মা, তোমাকে আমি কষ্ট দিতে চাই না, জোর করে চাপিয়ে দিতে চাই না, তুমি কি ধরনের ছেলে চাও? বললেন পিতাজি, ছেলে অনেক রকমের আছে। তা কি হয়েছে? মেয়ে সুদেশ না, মা আমার, বলো তুমি কি দাও? বলে পিতাজি, ছেলে অনেক আছে, ছেলের অভাব নাই। গোদাস, মায়ার দাস, কৃষ্ণ দাস, বউয়ের দাস, এরকম সংসারের দাস, অনেক দাস আছে, কিন্তু এদের মধ্যে আমি কাউকে চাই না বাবা। চাকর যদি হতে হয়, সেই মালিকের চাকর হবো ভালো,
দাস যদি হতেই হয়, এ পৃথিবীতে সবচাইতে যিনি ধনী, যিনি আনন্দময়, যার কোনো নিরানন্দ নাই, আমি বিয়েটা তাকে করব। এ পৃথিবীতে যার অভাব নাই তাকে বিয়ে করব। যে ছেলের অভাব নাই, সদানন্দময়। জীব জন্তুরা জীব হত্যা করে খায়, যে মানুষরা জীব হত্যা করে খায়, ও তো হিংসাত্মক প্রাণী। ও তো একদিন আমাকেও হত্যা করতে পারে। যারা জীব হত্যা করে খায় তারা বউকে হত্যা করতে পারে, তারা মা বাবাকে হত্যা করতে পারে, তারা স্বজনদেরও হত্যা করতে পারে। আমি ওদের চাই না বাবা। যে ব্যক্তি কোনোদিন কাউকে কষ্ট দেয় না, সুখী করতে না পারলে কাউকে দুঃখী করে না, আমি তাকে চাই বাবা, আমি তাকে চাই। কিন্তু মা, এই যে তুই প্রথমের কথাটা বললি যে যার কোনো অভাব নাই, এ পৃথিবীতে কার যে অভাব নাই, আমি তো তেমন ছেলে আমার চোখে পড়ে না। তুই যদি দেখিস বাবা, একজনকে আমি দেখেছিস, সমস্যার সমাধান হয়ে গেল। দেখেই যখন নিয়েছিস, আর কি ঠিকানা বল? তার রাজ্যটা কোথায়? রাজপ্রাসাদ কোনখানে? নিমতলা। নিমতলা, ওই যে গঙ্গার তীরে শ্মশান আছে না, ওই শ্মশানের কাছে দেখবেন অনেকগুলো নিম গাছ আছে, ওইখানে আমি দেখে এসেছি। আরে মা, তুই রাজার মেয়ে, রাজ্যের কথা বল। কোন রাজ্য? সে কতগুলো রাজ্যের মালিক, কতগুলো তার প্রাসাদ, কত তার ধন সম্পত্তি, হিরে মানি মণিক্য, এগুলোর কথা বল। তুই যার কথা বলছিস সে তো নিম শ্মশানে যারা বসে থাকে তারা তো লেংটি পোড়া, ও তো সাধু, খেতে না পেয়ে ওই জায়গায় বসে আছে। ওদের কথা ছেড়ে দে মা, তুই কোন রাজ্যের রাজপুত্রের কথা বল, কোন ধনী মানির কথা বল, গুণীর কথা বল। এই অগুণী এদেরকে আমি চাই না। বলো রাধা মাধব কি? হ্যাঁ, আরেকবার বলা যাবে কি? বলো কৃষ্ণ কন্হैया কি? বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না কৃষ্ণ নাম, সুধা মাখা হরি। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ হরি না, মধুমাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না কৃষ্ণ না, মধুমাখা হরি না। তুলে বলো কৃষ্ণ গুণগান। বলো না আমারে ভুলিতে তাহার, সুধা মাখা কৃষ্ণ না, মধুমাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধুমাখা
মাঝে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা হরিনা সুধা মাখা কৃষ্ণ নাম নয় মারে ভুলিতে তাহারে শুভম খায় কৃষ্ণ নাম। নামি মোর ধ্যান নামি মোর গে হরি নামি মোর ধ্যান নামি মোর গে নামি সে আমার প্রাণের প্রাণ বলো না আমারে ভুলিতে তাহা